এই যে তালসারিতে এসে পৌঁছালাম। শাড়ির বীজ কিন্তু এখন জলে টইটুম্বুর। যতবার এসছি ততবার কিন্তু বীজটা ফাঁকাই পেয়েছি, চর পেয়েছি, কিন্তু আজকে মনে হচ্ছে কোথাও এক ফোঁটা চর নেই। এবার যাবো সামনের দিকে, দেখি তালসারির সি বিচ। এখানে কিন্তু যতবার এসছি ততবারই কিন্তু ডাঙাই পেয়েছি, এরকম জল কিন্তু পাইনি। আর এবার কিন্তু এই জোয়ারের কারণে, পূর্ণিমাতে প্রচুর পরিমাণে জোয়ার হয়, আর এই জোয়ারের কারণেই কিন্তু সমস্ত বীজগুলোই কিন্তু জলে টইটুম্বুর। এই যে সব ডিঙি নৌকাগুলো সব জলের উপর ভাসছে। দেখো আজকে আর এখানে কোনো বালুভূমি নেই। তালসারিতে সবাই যেমন আসে লাল কাঁকড়া দেখতে, একটু বিচে হাঁটার জন্য, আজকে কিন্তু সেই অবস্থা নেই। আজকে বিচটা আর 10টা বিচের মতোই জলে পড়ে গেছে। তালসারি বীজটা কিন্তু একদম দেখো জলে ভর্তি, ফাঁকা বীজ কিন্তু নেই, বালি একদম নেই, সম্পূর্ণ জলে ভরপুর হয়ে গেছে। দেখো অন্যান্য বীজগুলোর মতোই হয়ে গেছে। এখানে কিন্তু এখন এই জোয়ারের সময় কোনো কাঁকড়া বা শামুক কিছু কিন্তু দেখা যাচ্ছে না, এই জলে একদম টইটুম্বুর। যেহেতু পূর্ণিমার মরশুম, তাই জোয়ার চলছে, জোয়ারের জন্যই কিন্তু এত জলরাশি। এই পূর্ণিমার 5 দিন কিন্তু এরকম থাকবে, তার মধ্যে আজকে 3 দিন হয়ে গেল, 29, 30, 31, আরও 2 দিন এরকম থাকবে। এই জন্য কিন্তু এই যে পেছন দিকে এখানে মাছ বিক্রি হয় যেখানে, এখানে কিন্তু অন্যান্যবার এসে দেখেছি এখানে প্রচুর মাছের কষ্ট সাজিয়ে নিয়ে এখানে সব বসে থাকে, কিন্তু এই জোয়ারের কারণে জেলেরা কিন্তু মাছও ধরতে পারেনি, যেগুলো সব ফাঁকা। এই যে মাছ বিক্রি হয় যে জায়গাটা, সেই জায়গাটা সব ফাঁকা। আর এটাই যে ঠিক তালসারির যে বীজটা ঠিক তার ওপরে এটা। আর এই জায়গাটা নামতে গিয়ে সবাই খুব সাবধান, আমি কিন্তু নামতে গিয়ে পড়ে গেছি, পায়ে খুব ব্যথা পেয়েছি। দূর থেকেই দেখলাম তো যে জল, প্রচুর জল, এত জল দেখাই যায় না। তালসারি সি বিচে যে নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে, এখন নির্দিষ্ট টাকার বিনিময়ে নৌকাগুলো সওয়ারি নিয়ে চলে যাচ্ছে কাজু বাগান দেখাতে। আর একদিকে রয়েছে শ্বাসমূলযুক্ত গাছ, সেইগুলো দেখানোর জন্য। তবে আমি পায়ে ব্যথা পেয়েছিলাম জন্য আমাদের দলটা আর সেদিকে এগোয়নি। আমরা সেখান থেকে চলে গেলাম উদয়পুর সি বিচে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আমরা কিন্তু তালসারি থেকে উদয়পুর সি বিচে কিন্তু পৌঁছে গেছি। আর উদয়পুর সি বিচে পৌঁছেও কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেল। এখানেও কিন্তু সেই সমুদ্রের উত্তাল সমুদ্র, সেই সৌন্দর্য দারুণ লাগছিল। মনে হচ্ছিল জলে নামি, কিন্তু আমরা জলে নামার মতো কোনো রকম ড্রেস নিয়ে যাইনি, তাই পাড়ে বসেই কিন্তু আমাদের সমুদ্রের শোভা দেখতে হলো। টাটা। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো।